নমস্কার, চলে এলাম একটা দারুণ রেসিপি নিয়ে। সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে নিলাম। এটা ভাত রুটি সবার সাথে খেতে পারবেন, আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম একদম কম সময়ের মধ্যে। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ হয়। চলুন চটপট রেসিপিটা শুরু করে দিই। কড়াই একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কয়েকটা বড়ি। বড়িকে একটু লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভেজে নিচ্ছি, এরপরে তুলে নেব। এবার এই তেলের মধ্যে নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো হালকা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটাও হালকা করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। অল্প একটু তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দেব 5 ফোড়ন। তারপরে দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এরপরে পেঁয়াজের মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। সব রকম সবজি একটু একটু করে ফ্রিজে ছিল। হাফ একটু ওলকপি ছিল, হাফ বেগুন, কয়েকটা শিম ছিল, 4 থেকে 5খানা শিম। সব একসাথে সবজিগুলো কেটে নিলাম, নিয়ে একটা তরকারি বানিয়ে নেব। সব কিছু ভালো করে একটু কষে নিতে হবে সবজিগুলো, তাতে কাঁচা গন্ধটা চলে যায়। সবজির মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। কিছু মশলা দেব, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। আর জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে সবজির সাথে কষে নেব। দিয়ে দেবো এখানে অল্প একটু পালং শাক। পালং শাকটা দিয়ে আন্দাজ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা দিলে সবজিগুলো অনেকটা নরম হয়ে যাবে। এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পরে ঢাকাটা উঠিয়ে নেব। সবজি দিয়ে অনেকটা একটু জল বার হয়ে গেছে, এখানে আমি আরও একটু জল দেব, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু মাখা মাখা করব, তাই জলটা একটু বেশি দিলাম। আর এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে তরকারির স্বাদটা ভালো ব্যালেন্স হয়। তারপরে দিয়ে দেবো এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে দেবো। আর তার আগে বড়িটাও দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে নিলাম একদম কম সময়ের মধ্যে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার খুব পছন্দ হবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামাবার আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে দেব।